স্টিলের ট্যাঙ্কের মধ্যে একটা দিয়ে জল ঢোকে, একটা দিয়ে জল বেরোয়। এবার নীল কালার যেটা থাকে সেটা ইন হয় সবসময়, জল ইনপুট হয়। লাল কালার যেটা থাকে সেটা জল বের হয়, আউটপুট হয়। ঠিক আছে, এবার গিজারটা আমরা লাগাই এরকম ভাবে। তাহলে ওরকম ভাবে যখন থাকছে, জল প্রেসারে ঢুকছে, গরম হচ্ছে। এবার জল তো কন্টিনিউয়াস এদিক থেকে ঠেলছে, ফুল হয়ে যাচ্ছে, ফুলে স্টোর হয়ে থাকলো। যখনই কল করলাম জল বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে জল ঠেলছে, এদিক দিয়ে বেরোচ্ছে। ধরো এটা 5 তলা বাড়ি, তাহলে 5 তলার উপরে ট্যাঙ্কি আছে। তাহলে 5 তলার উপরে যদি ট্যাঙ্কি থাকে, 1 তলায় জলের স্পিড কেমন হয়? বিশাল। এবার তাহলে একটা যদি 1 তলায়, তাহলে জলের স্পিড বিশাল। আমি যখন ইন করবো জলটা, প্রেশারটা কোথায় ধাক্কা দেবে? ট্যাঙ্কে গিয়ে ধাক্কা দেবে। তো তাহলে অটো প্রেসারে যদি ট্যাঙ্কে কন্টিনিউ ধাক্কা দিতে থাকে, ট্যাঙ্কটা লিক হয়ে যেতে পারে। তখন এইটা কি করে, এর একটা নির্দিষ্ট প্রেসারের বেশি, যত প্রেসারই থাক, একটা নির্দিষ্ট প্রেসারের বেশি যেতে দেবে না। তাহলে ট্যাঙ্কটা আমার কিছু প্রবলেম হলো না। দোতলা বাড়ি অব্দি যদি থাকে, এটা না দিলে কোনো অসুবিধা নেই, কারণ জলের স্পিড এমনি কম থাকে। এটা দিলে জলের স্পিড আরো কমে যাবে। অনেকের বাড়িতে দেখবে গিজারের জল অনেক আসতে পারে, তখন এটা দেওয়া যাবে না, যদি সেটা দোতলা বাড়ি হয়ে থাকে। এটার ক্ষেত্রেও কিন্তু এটা দেওয়া নেই। ব্লু কোটিং আছে বলে এর মধ্যে ময়লা কম জমতে পেরেছে। ব্লু কোটিংটা যদি না থাকতো, তাহলে ময়লাটা বেশি জমতো।